আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। গাইজ, আজকের ব্লগ হচ্ছে বৃক্ষরোপণের গুরুত্ব। বৃক্ষরোপণ বলতে ব্যাপকভাবে গাছপালা রোপণ করাকে বোঝায়। বৃক্ষ আমাদের নিকট বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ। বৃক্ষ প্রচুর পরিমাণে ফলমূল এবং ভিটামিন সরবরাহ করে আমাদের খাদ্যের অভাব মেটায়। এগুলো বিভিন্ন ব্যবহারের নিমিত্তে কাঠ সরবরাহ করে। বৃক্ষ ভূমিক্ষয় প্রতিরোধ করে। লতাপাতা, মূল এবং গাছের ছাল থেকে নানা প্রকারের ওষুধ তৈরি হয়। বৃক্ষ ছাড়া আমরা আমাদের অস্তিত্বের কথা চিন্তাও করতে পারি না। আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন প্রয়োজন, আর এই অক্সিজেন বৃক্ষ সরবরাহ করে থাকে। গাছপালা বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস শুষে নিয়ে আমাদের পরিবেশকে ভালো রাখে, আমাদের পরিবেশের বাস্তববিদ্যা সংক্রান্ত ভারসাম্য বজায় রাখে। বাস্তববিদ্যা সংক্রান্ত ভারসাম্য হচ্ছে পরিবেশের জীব ও জড় পদার্থের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক। গাছপালা, পশুপাখি, জীবজন্তুকে আশ্রয় ও অক্সিজেন সরবরাহের মাধ্যমে আমাদেরকে এই ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। বলা হয় যে একটি দেশ তার বাস্তববিদ্যা সংক্রান্ত ভারসাম্য রক্ষা করতে 25% বনভূমি প্রয়োজন। গাছপালার অভাবে একটি দেশ মরুভূমিতে পরিণত হয় এবং সেখানে কোনো জীবন্ত প্রাণী বসবাস করতে পারে না। তাই গাছপালা রোপণ করা আমাদের জন্য অত্যাবশ্যক। এগুলো রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে এবং যে কোনো খোলা জায়গায় রোপণ করা যেতে পারে। আমাদের নিজেদের স্বার্থে আমাদেরকে গাছ ফলনের যত্ন করা উচিত। অনেকেই দ্রুত সুবিধা লাভ করার জন্য মানুষ বৃক্ষ কেটে ফেলে। চাষাবাদের জন্য ও অধিক জমি পেতে লোকজন বনভূমি উজাড় করছে। এসব ছাড়াও কাঠের লোভনীয় মূল্য মানুষকে গাছ কেটে ফেলতে উদ্বুদ্ধ করে। আমাদের জীবনে নির্বর্ণকারণের একটি দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব রয়েছে। এই ধ্বংস আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে। পশু প্রাণীদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হচ্ছে। বন নিধনের কারণে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে, ফলে পৃথিবীর উষ্ণতা হচ্ছে। বর্তমানে বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর অনেক অংশ সাগরে নিমজ্জিত হতে যাচ্ছে। অন্যদিকে পৃথিবীর নতুন নতুন এলাকায় বন উজাড়ের তাৎক্ষণিক ফলস্বরূপ মরুভূমিতে পরিণত হচ্ছে। আমরা বন্যভূমিকে এবং খরা প্রভৃতি সমস্যার মুখোমুখি হতে পারি। বন উজাড় প্রতিরোধে আমরা অনেক পদক্ষেপ নিতে পারি। বৃক্ষরোপণ কর্মসূচি দেশের অত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত করা উচিত। সরকারের উচিত বনায়ন বিষয়ের ওপর আরও রেডিও এবং টিভি অনুষ্ঠানে নির্মাণ করা। বন উজাড়ের বিপদ সম্পর্কে সাধারণ লোকজনকে অবহিত করা উচিত। এছাড়াও সমাজের সচেতন লোকজন সাধারণ মানুষকে বেশি বেশি বৃক্ষরোপণের উদ্দীপ্ত করে তুলতে পারলে আমাদের বনভূমি রক্ষা পাবে, আমরা ভালো থাকব, আমাদের পরিবেশ ভালো থাকবে। সর্বশেষে আমাদের জীব জড় পদার্থ ভালো থাকবে। সেসব কিছু চিন্তা ভাবনা করে আমাদের সবাইকে বনভূমি রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। গাছ রোপণকরণ, গাছের যত্ন নেওয়া, গাছের পরিচর্যা করা, এগুলো আসলে আমাদের সবার কর্তব্য। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।